ফিলিস্তিন ইস্যুতে একে একে বৈশ্বিক সমর্থন হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়েছেন এই আগ্রাসী শাসক। নেতানিয়াহুর এক সময়ের বন্ধু এখন চিরশত্রুতে পরিণত হয়েছে। গাজা উপত্যকা সহ পশ্চিম তীর দখল নিয়ে নেতানিয়াহুকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছে সংযুক্ত আরব আমিরাত, যার ফলে অধিকৃত পশ্চিম তীর দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স সহ পশ্চিমা বেশ কিছু দেশ সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে প্রথম দফায় বন্ধুরাষ্ট্রগুলোর এক প্রকার সমর্থন হারান নেতানিয়াহু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এবার আঞ্চলিক ঘনিষ্ঠ বন্ধুটিরও সমর্থন খোয়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ফিলিস্তিন ইস্যুতে এবার সরাসরি ইসরায়েলকে কড়া বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত। দেশটি সতর্ক করে জানিয়েছে, পশ্চিম তীর দখলের যে কোনো পদক্ষেপ ইসরায়েলকে রেড লাইন অতিক্রম করাবে এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করবে। এ প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবে বলেছেন, পশ্চিম তীর দখল শুধু দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকেই ধ্বংস করবে না, বরং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সমন্বয়কেও অচল করে দেবে। তার বক্তব্যকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো। তবে শর্ত ছিল, ইসরায়েল পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত রাখবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম দফায় ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি করতে দেশগুলোর মাঝে মধ্যস্থতা করেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের হুঁশিয়ারির পর পশ্চিম তীর দখল নিয়ে নিজের অবস্থান থেকে সরে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, ৬ সেপ্টেম্বর ইসরায়েলের মন্ত্রিসভার একটি বৈঠক ডাকেন নেতানিয়াহু, কিন্তু ওই বৈঠকের প্রধান এজেন্ডাগুলো থেকে পশ্চিম তীর দখলের সিদ্ধান্তটি বাদ রেখে দেন তিনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অর্থনীতিকে আরও চাঙ্গা করার ক্ষেত্রে দেশটির আরব সমর্থকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংযুক্ত আরব আমিরাত। তবে হঠাৎ করেই বন্ধুরাষ্ট্রটির সমর্থন হারায় ব্যাপক চিন্তায় পড়েছেন নেতানিয়াহু, এমনটি জানিয়েছেন ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা। সম্প্রতি ইসরায়েলের অতি ডানপন্থী নেতা ও দেশটির বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় ৪/৫ দখল করতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি একটি মানচিত্র প্রকাশ করেন। তার পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের প্রায় ৮২% এলাকায় ইসরায়েল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে। বাকি ১৮% এলাকা সীমাবদ্ধ রাখা হয়েছে জেনিন, তুলকারেম ও নাবলুস সহ ৬টি ফিলিস্তিনি শহরের আশপাশে। এ পরিকল্পনায় বেথেলহেম সহ বহু ফিলিস্তিনি শহর ও গ্রাম বাদ পড়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইসরায়েল ১৯৮০ সালে পূর্ব জেরুজালেম দখল করলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এখনও সেটি স্বীকৃতি দেয়নি। স্মোট্রিচ দাবি করেন, ফিলিস্তিনিরা আপাতত আগের মতোই জীবনযাপন চালিয়ে যাবে, তবে ভবিষ্যতে বিকল্প আঞ্চলিক বেসামরিক প্রশাসনের অধীনে তা পরিচালিত হতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটিকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্নের উপর সরাসরি হুমকি বলে আখ্যা দিয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।